हेलो फ्रेंड वेलकम टू वन लाइनर एडुकेशन। तो बंधुरा आज এই ভিডিওতে আলোচনা করব মিলিটারি এক্সারসাইজ 2025 নিয়ে, অর্থাৎ 2025 এ মিলিটারি এক্সারসাইজ রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা এটা শুধু এনটিপিসির জন্য নয়, 2025 এর সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক নৌমহড়া ইন্দ্র 2025 এর 14তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, চেন্নাই। দ্বিপাক্ষিক নৌমহড়া ইন্দ্র, যা ভারত ও রাশিয়ার মধ্যে 28শে মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। তো 2025 সালে এই মহড়ার 14তম সংস্করণ যেটা অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা এই মহড়ায় রাশিয়ান ফেডারেশনের নৌবাহিনীর জাহাজ পেচাঙ্গা রেজিক এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজ রানা কুথার এবং সামুদ্রিক টহল বিমান P-81 অংশগ্রহণ করেছিল। পরবর্তী দেখো, ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া সাইক্লোন 2025 এর 3য় সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান সি, মিশরে। তো ভারত মিশর যৌথ বিশেষ বাহিনীর মহড়া সাইক্লোন 2025 এর 3য় সংস্করণ, যেটা 10 থেকে 23শে ফেব্রুয়ারি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারত ও কোন দেশের মধ্যে ত্রিসেনা দ্বিপাক্ষিক মহড়া টাইগার ট্রায়াম্প 2025 এর 4র্থ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান সি, আমেরিকা। তো বন্ধুরা এটি একটি ত্রিবাহিনী দ্বিপাক্ষিক মহড়া, যাতে দুটি দেশের যৌথ সেনা, নৌসেনা এবং বিমান বাহিনী অংশগ্রহণ করেছিল। তো টাইগার ট্রায়াম্প 2025 এর 4র্থ সংস্করণ, যেটা ভারতের পূর্ব সমুদ্র উপকূলে 1 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। তো এই মহড়া দুটি পর্যায়ে হয়েছে। তো প্রথম পর্যায়, যেটা 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত বন্দর পর্ব বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছিল, এবং পরবর্তী অর্থাৎ 8 থেকে 13 এপ্রিল সমুদ্র পর্ব, যেটা কাকিনাড়াতে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী দেখো, ভারত এবং কোন দেশের মধ্যে 12তম যৌথ সামরিক মহড়া খঞ্জর 12 অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান এ, কিরগিজস্তান। তো যৌথ বিশেষ বাহিনী মহড়া খঞ্জর 12, যেটা দ্বাদশ সংস্করণ, কিরগিজস্তানের টোগমোকতে 10ই মার্চ থেকে 23শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। তো এই মহড়ায় অর্থাৎ খঞ্জর 12, যেখানে ভারতের প্যারাশুট রেজিমেন্ট এবং কিরগিজ স্করপিয়ন ব্রিগেডের সৈন্যরা অংশগ্রহণ করেছিল। তো যেটা 2025-এর 12তম সংস্করণ আয়োজন করা হয়েছিল। তো এর আগে অর্থাৎ 11তম যৌথ বিশেষ বাহিনীর মহড়াটি, যেটা হিমাচল প্রদেশের বাকলাতে অনুষ্ঠিত হয়েছিল। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, সম্বন্ধিত ত্রিসেবা বিশেষ বাহিনী মহড়া ডেজার্ট হান্ট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি, রাজস্থানের যোধপুরে। তো ডেজার্ট হান্ট 2025, যেটা 24 থেকে 28শে ফেব্রুয়ারি রাজস্থানের যোধপুর বিমান বাহিনীতে অনুষ্ঠিত হয়েছিল। তো এই মহড়াতে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর বিশেষ দল অংশগ্রহণ করেছিল। তো বন্ধুরা এতে ভারতীয় সেনাবাহিনীর প্যারা বিশেষ দল, ভারতীয় নৌবাহিনীর মার্চোস এবং ভারতীয় বিমান বাহিনীর গারুড় কমান্ডোরা অংশগ্রহণ করেছিল। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 2025 সালে জানুয়ারিতে ভারত ও কোন দেশের মধ্যে মহড়া লা পেরোস আয়োজন করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, ইন্দোনেশিয়া। তো এটি একটি দ্বিপাক্ষিক নৌ মহড়া, যেটা ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আয়োজন করা হয়েছিল, যার 2025-এ 4র্থ সংস্করণ যেটা আয়োজন করা হয়েছিল। তো বন্ধুরা এই মহড়াটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারতীয় সামুদ্রিক সীমানায় পরিচালিত হয়েছিল, যেখানে অংশগ্রহণ করেছিল ভারতীয় নৌবাহিনীর INS মুম্বাই। পরবর্তী দেখো, ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া বোল্ট কুরুক্ষেত্র 2025 এর 14তম সংস্করণ আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, সিঙ্গাপুর। তো ভারত ও সিঙ্গাপুরের মধ্যে বোল্ট কুরুক্ষেত্র 2025 এর 14তম সংস্করণ যেটা আয়োজন করা হয়েছে।
তো দেখো বোল্ট কুরুক্ষেত্র, যেটা ভারতীয় সেনাবাহিনী এবং সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর একটি দ্বিপাক্ষিক সামরিক মহড়া। তো যা ভারত ও সিঙ্গাপুরের মধ্যে এই মহড়ার 14তম সংস্করণ যেটা শুরু করা হয়েছে। তো এই মহড়াটি রাজস্থানের যোধপুরের মরুভূমি অঞ্চলে 4ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এই মহড়া অর্থাৎ বোল্ট কুরুক্ষেত্র 2025, যেটা 4th সিঙ্গাপুর আর্মার্ড ব্রিগেডের 42তম সিঙ্গাপুর আর্মার্ড রেজিমেন্ট এবং ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট অংশগ্রহণ করবে। তো 2025-এ এই মহড়ার লক্ষ্য ছিল ভারত ও সিঙ্গাপুরের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ককে আরও সুসংহত করবে এবং কৌশলগত উভয় স্তরে বৃহত্তর পারস্পরিক বোঝাপড়া যেটা সহযোগিতা করবে। পরবর্তী দেখো, ভারত এবং কোন দেশের মধ্যে সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়া সিমবেক্স 2025 আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি, সিঙ্গাপুর। তো ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সিমবেক্স 2025 যেটা আয়োজন করা হয়েছে। তো সিঙ্গাপুর ভারত সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়া সিমবেক্স 2025 এর 32তম সংস্করণ যেটা সিঙ্গাপুরে আয়োজন করা হয়েছে। তো 2025 সালে জুলাই মাসে সিঙ্গাপুরের উপকূলীয় অঞ্চলে এই মহড়ার আয়োজন করা হয়। তো এই মহড়াতে ভারতের পক্ষ থেকে অংশগ্রহণ করেছে 4টি দেশীয় যুদ্ধজাহাজ আইএনএস দিল্লি, আইএনএস সাতপুরা, আইএনএস কিলতান এবং আইএনএস শক্তি। পরবর্তী দেখো, ভারত এবং 10টি আফ্রিকান দেশের মধ্যে প্রথম সামুদ্রিক নৌ মহড়া আইকেমি 2025 কোথায় আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, তানজানিয়া। তো তানজানিয়ার দার এস সালাম বন্দরে এটা আয়োজন করা হয়েছে। তো এটি হলো একটি বহুপাক্ষিক মহড়া যেটা ভারতীয় নৌবাহিনী এবং তানজানিয়ার পিপলস ডিফেন্স ফোর্স দ্বারা যৌথভাবে আয়োজন করা হয়েছিল। তো ভারতীয় নৌবাহিনী এবং তানজানিয়ার নেতৃত্বে আইকেমি নামে প্রথম যৌথ নৌ মহড়াটি যেটা 13 থেকে 18 এপ্রিল পর্যন্ত তানজানিয়ার দার এস সালাম বন্দরে আয়োজন করা হয়েছে, যেখানে ভারত এবং 10টি আফ্রিকান দেশ অংশগ্রহণ করেছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুলাই মাসে ভারত কোন দেশের মধ্যে চেন্নাই উপকূলে জামাতা নামে একটি মহড়া শুরু করেছে? সঠিক উত্তর অপশান ডি, জাপান। তো ভারত জাপান চেন্নাই উপকূলে জামাতা নামে একটি দ্বিপাক্ষিক উপকূলরক্ষী মহড়া যেটা শুরু করেছে। তো জাপান কোস্টগার্ডের প্রতিনিধিত্ব করেছিল তাদের জাহাজ ইতসুকুশিমা, যেটা 7ই জুলাই 2025 তারিখে চেন্নাই বন্দরে এসে পৌঁছেছিল। তো বন্ধুরা, এর সাথে সাথে তোমরা দেখে নাও এছাড়া ভারত ও জাপানের মধ্যে অন্যান্য সৈন্য অভ্যাসগুলি। তো ধর্ম গার্ডিয়ান্স 2025 এবং জিমবেক্স যেটা জাপান ও ভারতের মধ্যে নৌবাহিনী সামরিক সৈন্য মহড়া। পরবর্তী দেখো, ভারত প্রথমবারের মতো তালিসমান সাবের 2025 দ্বিপাক্ষিক সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে। এটি কোথায় আয়োজন করা হচ্ছে? সঠিক উত্তর অপশান সি, উপরের উভয়, অর্থাৎ অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউ গিনিতে তালিসমান সাবের 2025 এই দ্বিপাক্ষিক মহড়াটি আয়োজন করা হচ্ছে। তো ভারত প্রথমবারের মতো বৃহত্তম দ্বিপাক্ষিক সামরিক মহড়া তালিসমান সাবের 2025 যোগ দিয়েছে। তো এই মহড়াটি 11তম সংস্করণ যেটা 13ই জুলাই থেকে 4ই আগস্ট পর্যন্ত পরিচালিত হবে। তো ভারত প্রথমবারের মতো এই মহড়ায় অংশগ্রহণ করেছে। তো বন্ধুরা, এই মহড়াটির কিছু অংশ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে এবং কিছু অংশ পাপুয়া নিউ গিনিতে অনুষ্ঠিত হবে। পরবর্তী দেখো, কোন সংস্থা 2025 সালের জুনে বাল্টপস 25 সামরিক মহড়া আয়োজন করেছে? সঠিক উত্তর অপশান বি, ন্যাটো। তো উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা অর্থাৎ ন্যাটো লাটভিয়ায় বার্ষিক সামরিক মহড়া বাল্টপস 25 যেটা শুরু করেছে। তো বন্ধুরা, বাল্টপস অর্থাৎ বাল্টিক অপারেশন যেটা ন্যাটোর একটি বার্ষিক সামুদ্রিক মহড়া। আচ্ছা, ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটা গঠন হয়েছিল 1949 সালে, যার সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের ব্রুসেলসে। তো বন্ধুরা, ন্যাটোর মোট সদস্য দেশ রয়েছে 32টি। তো বন্ধুরা, খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। পরবর্তী দেখো, 2025 সালে কোন দেশে সি ড্রাগন সামুদ্রিক সৈন্য অভ্যাসের আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, আমেরিকা। তো সি ড্রাগন মার্কিন নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি বার্ষিক বহুপাক্ষিক সাবমেরিন বিরোধী যুদ্ধ মহড়া। তো 2025 সালে এটি 4ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত গুয়ামে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মার্কিন নৌবাহিনীর 7টি নৌবহর অংশগ্রহণ করেছিল। তো বন্ধুরা, এই মহড়াটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
মিত্র নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা এবং সমন্বয় বৃদ্ধির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। তো এই মহড়ায় ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশগ্রহণ করেছিল। পরবর্তী দেখো, ভারত কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌ মহড়া বরুণ 2025 এর 23তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান এ, ফ্রান্স। তো ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক নৌ মহড়া বরুণ 2025 যেটা 19 থেকে 22 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। তো যেটা 2025-এর 23তম সংস্করণ, যেটা আরব সাগরে অনুষ্ঠিত হয়েছে। তো বন্ধুরা, এই মহড়াটি প্রথম শুরু হয়েছিল 2001 সাল থেকে। পরবর্তী দেখো, ভারতের বিশেষ বাহিনীর সাথে কোন দেশের প্রথম যৌথ সামরিক মহড়া টাইগার ক্ল 2025 অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। তো ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর মধ্যে প্রথম যৌথ সামরিক মহড়া টাইগার ক্ল, যেটা সফলভাবে পরিচালিত হয়েছিল 26 মে থেকে 10 জুন 2025 পর্যন্ত। তো এতে অংশগ্রহণ করেছিল ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বাহিনী গরুড় এবং মার্কিন বিমান বাহিনীর বিশেষ বাহিনী এতে অংশগ্রহণ করেছিল। তো এই মহড়াটি গরুড় রেজিমেন্টাল ট্রেনিং সেন্টারে পরিচালিত হয়েছে। পরবর্তী দেখো, ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়ার 8ম সংস্করণ শক্তি 2025 অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান এ, ফ্রান্স। তো ভারত ও ফ্রান্সের মধ্যে যৌথ সামরিক মহড়া শক্তি 2025 যেটা অনুষ্ঠিত হয়েছে, তো যেটা 18 জুন থেকে 1 জুলাই পর্যন্ত লা ক্যাভেলারিতে অনুষ্ঠিত হয়েছে। তো বন্ধুরা, শক্তি অনুশীলন যেটা একটি দ্বিবার্ষিক অনুশীলন। তো এই মহড়াটি প্রথম শুরু হয়েছিল 2011 সাল থেকে। পরবর্তী দেখো, ভারত মঙ্গোলিয়া যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট 2025-এর 17তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান সি, মঙ্গোলিয়ার উলানবাটরে। তো ভারতীয় সেনাবাহিনীর একটি দল আনুষ্ঠানিকভাবে ভারত মঙ্গোলিয়া যৌথ সামরিক মহড়ার 17তম সংস্করণে অংশগ্রহণ করেছে। তো এই অনুষ্ঠানটি মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে 31 মে থেকে 13 জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী দেখো, 2025 সালে মে মাসে ভারতীয় সেনাবাহিনী কোথায় তিস্তা প্রহার মহড়া আয়োজন করেছে? সঠিক উত্তর অপশান এ, পশ্চিমবঙ্গে। তো ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ির কাছে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার যুদ্ধ মহড়া যেটা পরিচালনা করেছে। তো এই মহড়ার লক্ষ্য ছিল পূর্ব সীমান্তে সেনাবাহিনীর প্রস্তুতি পরীক্ষা করা। পরবর্তী প্রশ্ন, 2025 সালে 14 থেকে 28 জুন মঙ্গোলিয়ার উলানবাটরে খান কোয়েস্ট বহুজাতিক সামরিক মহড়ার কোন সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে? সঠিক উত্তর অপশান এ, 22তম সংস্করণ। তো মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে খান কোয়েস্ট সামরিক মহড়া 2025 যেটা আয়োজন করা হয়েছে। তো এই মহড়ার 22তম সংস্করণ যেটা 14 জুন থেকে 28 জুন পর্যন্ত চলেছিল। পরবর্তী দেখো, ভারত ও উজবেকিস্তানের 6ষ্ঠ যৌথ সামরিক মহড়া ডাস্ট লীগ কোথায় আয়োজন করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, মহারাষ্ট্রের পুনেতে। তো ভারত উজবেক যৌথ সামরিক মহড়া ডাস্ট লীগ যার 6ষ্ঠ সংস্করণ 16 এপ্রিল 2025 তারিখে পুনের আউন্দে ভারতীয় সেনাবাহিনীর বিদেশি প্রশিক্ষণ নোডে অনুষ্ঠিত হয়। তো এটি 13 দিনের একটি মহড়া যেটা 16 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত চলেছে। তো বন্ধুরা, এই মহড়ার 5মতম সংস্করণ যেটা 2024 সালে এপ্রিল মাসে উজবেকিস্তানের তেরমেজ জেলায় অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী দেখো, ফেব্রুয়ারি 2025-এ ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক সৈন্য মহড়া একুভেরিন অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, মালদ্বীপ। তো ভারতীয় সেনাবাহিনী এবং মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া একুভেরিন যেটা 13তম সংস্করণ মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে। তো যেটা 2রা ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী দেখো, ভারত এবং কোন দেশের মধ্যে সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান 2025 অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান সি, জাপান। তো এটা ভারত ও জাপানের মধ্যে 25 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত ধর্ম গার্ডিয়ান 2025 মহড়াটি অনুষ্ঠিত হয়েছে। তো যার 6ষ্ঠ সংস্করণ জাপানের মাউন্ট ফুজিতে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী দেখো, ভারতীয় বিমান বাহিনী বহুজাতিক বিমান মহড়া INI OCHOS 25 এ অংশগ্রহণ করেছিল। এটি কোথায় আয়োজন করা হয়? সঠিক উত্তর অপশান সি, গ্রিসের আন্দাভিদা বিমান ঘাঁটিতে।
তো ভারতীয় বিমান বাহিনী 31শে মার্চ 2025 থেকে 11ই এপ্রিল 2025 পর্যন্ত আন্দ্রাবিদা বিমান ঘাঁটিতে এটা অনুষ্ঠিত হয়েছে। তো ভারতীয় বিমান বাহিনী SU-30 MK-1 যুদ্ধ বিমানের পাশাপাশি IL-78 এবং C-17 বিমান নিয়ে এই মহড়ায় অংশগ্রহণ করেছে। পরবর্তী দেখো, 2025 সালে মে মাসে কোন দুটি দেশের মধ্যে গোল্ডেন ড্রাগন 2025 যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, চীন ও কম্বোডিয়া। তো বন্ধুরা, চীন ও কম্বোডিয়া গোল্ডেন ড্রাগন 2025 যৌথ সামরিক মহড়া যেটা শুরু করেছে। তো এই মহড়াটি 14 থেকে 28শে মে 2025 পর্যন্ত কম্বোডিয়ার সিহানুকভিলের রিম নৌঘাঁটিতে পরিচালিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।